আচ্ছা, আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের রেটে হলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, হেঁটো না খেলেও আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরওয়ালা। বাড়ি কাজ করছে ফেলে এখানে বিড়ি করছি। ছেড়ে দাও মা, আমার লাগছে, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো না, চতুই বাড়ি অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয় মা, আয় বলছি, আমার লাগছে মা, ভীষণ লাগছে, ছাড়ো ছাড়ো মা। খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি। না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে থেকেই পছন্দ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেনে, হে তো আমাদের সৌভাগ্য। তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। তোবা তোবা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাই নাকি? শুধু তাই না, জামার সোনার দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বড় লোককে আমি বিয়ে করবো না। এই বুড়ি চুপ কর, ওর কথায় কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথাই কি মনে করবো, ও যা বলে বলুক, আমার বিয়ে হইলেই হইল। এই বড় খুশনি, তুই আমাকে বিয়ে করবি? বের বাড়ি থেকে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি তুই সম্মানীয় ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলছি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই ছাড় বলছি, ছাড়, ও আমার হাত ভেঙে দিল। এই ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সালমার গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, তোদের ভালোবাসা বুঝিনি, দুর্নাম ছাড়ার কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না। আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তার লেগে আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? ভালো পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মা না ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি পারতেন এরকম করতে? এই তুই আমাকে জ্ঞান দিবি নি, এতই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাব। মা মা, কি হলো বাবু? মা তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি 1 সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করব। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। হে তো খুব ভালো কথা, তুই এসব নিয়ে চিন্তা করিস নি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। হ্যাঁ আমার শোনা মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। ওই অনাথ মেয়ের সাথে তোর বিয়ে দেব, আমি ওখানে তোর বিয়ে দেব না। আমার কি সর্বনাশ হলো গো, বারবার করে বললো বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, আমার কথা তো শুনলি না। মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পিঠ সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তুই তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধুরে। তুমি কি বলছো মা? ঠিক আছে আমি
আজকে যাব। এই বাবু, কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসি। হ্যালো, আজকে বাবু তোমার খোঁজে ব্যাঙ্গালোরে যাচ্ছে। খবরদার যেন তোমাকে খুঁজে না পায়। ফোন সুইচ অফ করে রাখবা। ঠিক আছে, বলে তোমার চিন্তা করতে হবে না। এত তাড়াহুড়ো করে ডাকলে আর তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ। ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই। আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আমি 1 সপ্তাহের মধ্যে আপা গেলে চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা। আমি আসছি। হ্যালো। হ্যাঁ বলো। আজ 10 দিন হয়ে গেল, তুমি এখনো বাড়ি এসছো না যে? কি করে বাড়ি যাব? আমি তো আপাকে খুঁজেই পাচ্ছি না। ফোন করলে ফোন সুইচ অফ। আবার কোন হসপিটাল আছে সেটাও আমি জানি না। তাহলে এখন আমি কি করব? ব্যাঙ্গালোরের একটা ঠিকাদারের সাথে মা বিয়ে দিয়ে লেগে উঠে পড়ে রেখেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই নাকি? ঠিক আছে, তুমি দুটোতে ম্যানেজ করো, আমি আসছি। এই ছুরি, তুই কার সাথে কথা বলছিস? কই না তো। আমাকে মিথ্যে কথা বলছিস? দেখি মোবাইল। ধনীকে ফোন করছি। এবার কত ফোন করবি কর। সালমা, সালমা। এই দেখো রাজপুত্র চলে এসেছে। এই নাকি আমার মেয়েকে বিয়ে করবে। বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে আর অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি। আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা, ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হ্যাঁ, হইতে পারে না। সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যে কথা বলছেন। তোকে মিথ্যা কথা বলতে আমার বইয়ে গেল। যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ। চাচা, আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে? সে কথা বললো না বাপ। আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ও ঠিকাদার বাড়ি কোথায় চাচা? দরকার আমি ওখানে যাব। ও গ্রামে নাই বাপ, ও গেলি ওরা ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে?
আমি খাওয়াতে পারছি নি, তুমি পারলে খাওয়াও। এই শোন, তুই খালি না খালি ও দেখে আমার লাভ নাই। আজ বিকেলে সাহেব আসবে, ওর সঙ্গে ভালো ব্যবহার করবি। আর যদি না করিস না, তোকে বাড়ির নিচে পুঁতে রেখে দেবো। হ্যাঁ মেরে ফেলো, তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। বলতে পারো ঘরে বউ রেখে আমাকে বিয়ে করে কেন আমার জীবনটা নষ্ট করলা? বলো। আমি তোর সঙ্গে সংসার করার জন্য বিয়ে করিনি, আমি তোকে বিয়ে করছি বিজনেস করার জন্য। আর তাছাড়া আমি তোকে এমনি এমনি নিয়ে আসিনি, আমি তোর মাকে রীতিমতো 3 লাখ টাকা দিয়ে তোকে কিনে নিয়ে এসেছি। আমাকে মা বিক্রি করতে দিয়েছে। কি অভিনয় দেখো, মনে হচ্ছে কিছু জানে না। আপন বলে আমাকে জীবনে বিক্রি করতে না। এই, এখানে বেশি প্যান প্যান করবি না, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এই ঘরে চলো। এই দেখুন, এই হলরুমটা ফাঁকা আছে, আপনার যদি চয়েস হয় তাহলে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নাই দাদা। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে দাদা। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? ক্ষমতা আপনি আমার কাছে এসে চেষ্টা করবেন না, নইলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समझ समझ। কি হলো স্যার? ওকে কিছু শেখাওনি, ও मेरे साथ কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। এই, স্যার যেটা বলছে সেটা শোন, না হলে তোর নাম খুব খারাপ হবে। আমি কারো কথা শুনবো না, তোমরা সবাই এক একটা জানোয়ার। কি ব্যাপার, এটা তো সালমার গলা লাগলো। समझ, तुम्हारे वजह से जो अपमान हुआ ना, दूसरा बार ऐसा होगा तो अब इससे घर धक्का मार के निकाल देंगे। এই, ওভাবে চুরি করে কি দেখছি? আপনারা ঝামেলা করছেন কেন? সে কৈফিয়ত তোকে দিতে হবে, সর এখান থেকে। টনি, আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। দেখ তোর আমি কি হাল করি। এখানে থেকে দূর আমাকে বাঁচতে দেবে না, যেভাবে হোক টনিকে আমাকে খুঁজে বের করতেই হবে। দাদা এই মেয়েটাকে দেখেছেন? আরে কিছুক্ষণ আগে তো এই মেয়েটা তোমার ছবি তোমার খুঁজছিল। কোন দিকে গেছে দাদা? এইদিকে।
তোর জন্য আজ আমার সাথে কাজ খারাপ হয়েছে। তুই আমার সাথে ছাড়বে না। বল কেন গেছিলি বল? কিসের জন্য গেছিলি বল? থাক, ওকে আর মারতে হবে না। ডিল ফাইনাল হয়ে গেছে, আজকে ওকে বিক্রি করে দেবো। নিয়ে চলো কে। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বিক্রি করো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কি হয়েছে আমাকে বাঁচাও, ছাড়ো। সালমার আওয়াজ, সালমা, সালমা। ওকে এভাবে নিয়ে যাওয়া যাবে না, রাস্তায় প্রবলেম হতে পারে। সাল্লু, সালমা, সালমা, সালমা। সালমা, সালমা, একে কোথায় নিয়ে যাইতো? চলো ওকে, চলো, চলো বলছি, চলো, চলো বলছি, চলো, চলো নিয়ে যাইছো, চলো। সালমা, ওকে ছেড়ে দে, ওকে নিয়ে যাই না, সালমা, সালমা। বাহ, খুব সুন্দর পাখি তো। এ তো 1,00,000 পেয়ে দেবে। তো বলো কত দিতে হবে? আমার 5 লাখ টাকা লাগবে। ঠিক আছে, তাই দেবো। এই ঝুমা, টাকাটা দিয়ে দে তো। এবার থাক পুরে। সালমা, 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 কত বলে সালমা? কি হয়েছে তোমার সালমা? সালমা, ওই কে রে তুই? বিনা পারমিশনে আমার পাখির গায়ে টাচ করছিস? তোমার পাখি মানে? হে আমার সালমা, একে আমি নিয়ে যেতে এসেছি। নিয়ে যাব বললে কি নিয়ে যেতে পারবি? 5 লাখ টাকা, ওকে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি। যদি নিয়ে যেতে চাস 10 লাখ টাকা দিয়ে নিয়ে যা। আমি তোকে 10 লাখ টাকা দেবো, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমার সালমাকে আমাকে ফিরিয়ে দাও। ওসব নাটকবাজি চলবে না। পয়সা ফেক, তামাশা দেখ, নালে ফট। ঠিক আছে, আমি তোকে 10 লাখ টাকা দেবো। আমি এক্ষুনি আসছি। আমার সালমার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, যা ফট। আমি কিডনি বিক্রি করতে চাই। কেউ কে আছেন যে টাকার বিনিময়ে আমার কিডনি নেবে? আমি কিডনি বিক্রি করতে চাই। ভাই, আমার কিডনির প্রয়োজন নেই, আমার একটা হার্টের প্রয়োজন। যত টাকা লাগে দেবো, তুমি একটা আমার হার্টের ব্যবস্থা করে দাও না। 10 লাখ টাকা দেবেন? 10 লাখ টাকা নয়, আমি তুমি 20 লাখ টাকা দেবো। তুমি যে কোনো একটা হার্টের ব্যবস্থা করে দাও। আগে আপনি 10 লাখ টাকা দেন, আমি আমার সালমাকে ছাড়িয়ে আসি। আমি আপনাকে আমার হার্ট দেবো। না না, তা হবে না। ডাক্তার 2 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে যদি হার্ট ট্রান্সফার না করি তাহলে আমার আব্বু মরে যাবে। তুমি তোমার সালমার অ্যাড্রেস দাও, আমি টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে, চলেন। আপনি যেমন করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। না না, আমি কেন তোমাকে মুক্তি করব? মুক্তি করেছে এক মহান ব্যক্তি, যে নিজের জীবনের পরোয়া না করে তার হার্ট বিক্রি করে তোমার করেছে। কে সেই ব্যক্তি যে আমার জন্য হার্ট দিয়েছে?
আমাকে তার কাছে একবার নিয়ে চলুন না, আমি তাকে একবার দেখতে চাই। অবশ্যই নিয়ে যাবো, চলো। এই দেখেন, সালমা, সালমা, Ah